মাছ গোস্ত খাইতে খাইতে হাতে কোনো এককালে রুচি উঠতে গেছে। যদি এক ফির চিনতেও হরি যে আজগো কিদ্দে ভাত খামো হেইয়া যদি মাছ আর গোস্তের নাম মনে ওড়ে হেলে কিন্তু মোর আর খাইতে যেতে মন চায় না। হেরপেনে আজগো মই শুটকি লইছি কত ডিক্ষানে শুটকি বুনো হরমো আজগো আর কোনো বর্তমর্ত বানামো না আজগো এটা মই বুনো বুনো হরমো। হেইয়ার পর তো কক্সবাজার ডা আওয়ার কালে এককাল দুন্নর রকমের শুটকি আনছেলে। তাই মই আজগো লইটে শুটকি বুনো করমু হেইয়ার পিনে কিন্তু মই এককালে কয়ডা শুটকি কাটিয়া হেরপর এখন বাজ্যেও লইতে আসালাম। তো কতক্ষণ হানে বাজার টাজার পর কিন্তু মই হের মধ্যে পানি ঢেলে দিছি। টালা টলা শেষে এককালে লগে লগে পানি দিয়ে দিছি যাতে শুটকির মধ্যে কোনো বালি বুলি থাকলে এককালে সব বাইরেই যায়। এরপর তো মই এককালে ভালো মতো হেই এককালে ধুই টুই লইছিলাম হেইয়ার পরে করার মধ্যে একটুখানি তেল দিয়ে লইছি হেইয়ার মধ্যে কিন্তু মই দিয়ে লইছিলাম শুটকি আর দিয়ে লইছিলাম রসুনের কয়টা কোয়া। তাই বড় রোন হইলে কিন্তু দেখতে আরো বেশি ভালো সিনাইতে মোর দ্বারে হেই রোন আসলে না দেশি রোন আসলে হেইয়ার পিনে কিন্তু মই হেই ছোট রসুনেরই কয়েকটা কোয়া লইছিলাম। এখন হেই লট্টি শুটকি আর রোনের কোয়া কয়টা একাল তেলের মধ্যে মই বাজে লইতে আসি। খুব সুন্দর একটা স্মেল পাইতে আসলাম তয় যারা আবার শুটকি মুটকি খায় না হেরা কিন্তু কোনো ধরনের স্মেল পায় না হেরা সুন্দর ঘেরান পায় না হেরা পায় গন্ধ। হেরা কিন্তু ঘরেও থাকতে পারবে না এই গন্ধে তাই মোরা যারা পছন্দ করি হ্যাগোদার যে কি ভালো লাগে এই গেরানটা। তাই যাই হোক মুই কিন্তু এই গন্ধ আগে নিতে পারতাম না কিন্তু মোর এখন একসের ভালো লাগে খাইতে। পেঁচাল পড়তে পড়তে কিন্তু টালা হয়ে গেছে হেই এখন মুই সরাই হেলাইলাম এখন দিলাম মুই একালে কত বিখ্যানে পেঁচ দিয়ে মুই একাল 4 5টা পেঁচ কাটি লইছি একাল বড় সাইজের পেঁচ। এখন তো হেই তেলের মধ্যে মুই আবারও বাজে যে লইতে আসলাম একটু পেঁয়াজের কালারটা যাতে সুন্দর কালার হয় আবার সুন্দর একটা ঘেরান পাওয়া যায়। এখন কিন্তু মুই একটুখানি নুনও দিয়ে লইছি মুই কিন্তু এখন কোনো ধরনের নুন মুন ব্যবহার করি নাই। শুটকির মধ্যে কিন্তু আমি একটু লবণ টবণ থাহে তাই একটু বুঝে শুনিয়ে শুটকিতে নুন দেবেন। এই যে দেখেন মুই এই যে সরাই লইছি দেখতে কিন্তু খুবই ভালো নিতে আসলে। একুলতে কিন্তু দেখি যে পেস্ট টেস্ট দিয়ে বাজা বাজা হয়ে গেছে এখন আর বাজমু না এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে লইছিলাম হেই এরপর তো লগে লগে একটু পানি দিয়ে লইছি। এখন মুই এইটা একটা ভালো মতো কষামো পানি যেহেতু দিয়েই হালাইলাম এর মধ্যে এখন হলদি এরপর মরিচ এরপর ধনিয়ার গুঁড়ি ব্যাপারটা দিমু তাই আজকে একটু মুই এটা জাল জাল রানমু হেরপেনে কিন্তু বেশি মরিচের গুঁড়ি দিছি একালে 2 চামচের নাহান। শুটকি ভর্তা হোক আর বোনা হোক হাতে কিন্তু একালে জমের মতো মরিচ দেওয়া লাগে জাল না হলে কিন্তু হেরম খাইতে ভালো লাগে না। তাহার পর যারা জাল জল একালে পছন্দ হয় না হেরা কিন্তু বুঝতে মরিচ টরিচ দেবেন। এখন তো কষান্নে প্রায় হয়ে যাইতে আসলে মুই বারবার চেক করতে আসলাম যে আসলে কষান্নেটা হয়েছে কিনা কষান্য হইলেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন দেখতে আসলাম যে এককালে পানিটা হুগই গেছে তেল তেল ছাড়িয়ে দিয়েছে তাই এখন চিন্তা করছি এর মধ্যে যে হেই ডাইলি রাখছিলাম যে শুটকি কয়টা হেইয়া এর মধ্যে ডাইলে দিয়ে ভালো মতো কষাই হেলাই। এরপর তো হেই টালা রাহা যে শুটকি রাখছিলাম সরাইয়া তেলে ভেজে রাখছিলাম হেইয়া কিন্তু মুই এখন আবার কষাইতে আসি বাজা বাজা দিয়ে লইতে আসলাম। এখন চিন্তা করলাম একটুখানি পানি দেওয়াই লাগে যেহেতু একালে টালা জিনিস হেইয়ার পর তেলে ভাজালাম হেইয়ার পর আবার তেলের মধ্যে কষাইছি হেইয়ার মধ্যেও কিন্তু কতক্ষণে কষাইছি এখন কিন্তু একটুখানি পানি দেওয়াই লাগে। এরপর কিন্তু মুই অল্প একটু পানি দিছি বেশি পানি দিনে আসলে জালটা কিন্তু বাড়াই নেই আবার মিডিয়ামে হয়নি এককাল কমাই দিছি। এরপর দিলাম ঢাকনা দিয়ে ঢাককে এককালে দেখেন কি সুন্দর সিনেইতে আছে একালে বুদবুদ বুদবুদ করে একালে ভালো মতো এখন হয়ে যাইতে আছে শুটকিটা। আর এখন খুব সুন্দর একটা গ্রান পাইতে আসলাম। মোরা যারা বরিশালীরা আছে এরা কিন্তু শুটকির গন্ধ শোয়া তো দূরের কথা শুটকির নাম হলো মোরাক্সের গন্ধ পাই। মুখোমধ্যে খুব কম মানেই আছে যারা শুটকি মুটকি খায়। অধিকাংশ মানেই হইতে আছে মন নাহান পরবর্তীতে খাওন হে হে। তাই যাই হোক কিন্তু একালে খারাপ খাওন না কিন্তু অনেক ভালোই একটা খাওন। তো চুলের জাল কমাইতে একালে জমের কমাইছিলাম হেইয়ের পর তো দেখি একাল ফোড়ে মোড়ে না এরপর আবার একটুখানি বাড়াই দিছি। আবার ডাকনা দিয়ে লাড়াচাড়া দিয়ে এরপর আবার ডাকি টুকি দিতে আসলাম যাতে নিচ দেয়া লাগিয়ে লুকিয়ে না যায়। যেহেতু এটার মধ্যে হেরম কোনো পানি পুনি দিই নাই একালে অল্প জালে ডাককে এরপর রান্নাটা শেষ করবো সুতরাং এটা কিন্তু একাল চুলের দ্বারা বইয়েই থাকা আবার যদি পুড়িয়ে যায় হলে তো একাল খাওয়াটাই নষ্ট হয়ে যাবে হেইয়া পিনে আর মুই চুলের দ্বারে কোনি কোনহানে লড়াচড়ার দিনে বইয়েই রয়েছি আর কোনো লাড়াচাড়া দিছি একটু পর জাগাইয়ে ডাকনা দা কত মানে যে কত রকম শুটকি বুনা করে তা মোর দ্বারা এই রকমের বুনাটা এক্সের ভালো লাগে। কেউ চাইলে কিন্তু এরকম একদিন খাইয়ে দেখতে পারেন হেলে কিন্তু মন্দ হইবে না খাওয়াটা কিন্তু জম্মের মজা লাগে। অনেকে আছে আবার আস্তে আস্তে রসুন দিয়ে দেয় হেলেও কিন্তু ভালো লাগে মুই রসুন কুয়া কুয়া হরিতেছি হ্যাঁ কিন্তু ভালো লাগে এটা যার যাবার ইচ্ছে হেরম দিতে পারে। মই কিন্তু চুলের জালটা এখন বন্ধ হরি হেলাইছি এককালে বন্ধ হরি কতক্ষণ পর আমি করে দেখাইতে আসলাম যে শুটকিটা এককালে মনে হয় জম্মি গেছে দেখতে খুবই সুন্দর লাগতে আসলে। আজকের কোনো কথাটা তো কমন আজকে মতো টাটা আল্লাহ হাফেজ।